27 নভেম্বর 2025 আমরা ভুজ থেকে সকাল 5টার সময় এসে পৌঁছেছি দ্বারকা এবং হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি দ্বারকাধীশ দর্শনের জন্য। এখানে ঢুকতে গেলে সমস্ত কিছু জমা করতে হয়, জুতো থেকে যা ইলেকট্রনিক্স জিনিস, ব্যাগপত্র সব জমা করে যেতে হয়। আর এইখানে ঢুকতে গেলে এই মন্দিরে দুটো দ্বার আছে। একটা হচ্ছে স্বর্গদ্বার, যেটা নর্মদা নদীর কাছে পেছনে আর কি, নর্মদা নদীর পেছনে, এবং 56টা সিঁড়ি উপরে উঠতে হবে। আর একটা দ্বার হচ্ছে মোক্ষদ্বার। এই যে আসছে সামনে যে দরজা গেটটা, এই যে 2 নম্বর গেট, এটা হচ্ছে মোক্ষদ্বার। আমরা এটা দিয়েই প্রবেশ করেছি। এখানে বাইরে এসে ফটো তোলা যাবে, কিন্তু ভেতরে কোনো কিছু মোবাইল টোবাইল নিয়ে ঢোকা যাবে না। এবং ভেতরে ঢুকেই দুটো আলাদা লাইন আছে, ছেলেদের লাইন আলাদা, মেয়েদের লাইন আলাদা। ছেলেদের আসলে চেকিং হয় যে আমরা কিছু নিয়ে ঢুকেছি কি না, মেয়েদের লাইনে মহিলারা চেক করেন, আর ছেলেরা চেক করেন, সেই জন্য লাইনটা আলাদা। ভেতরে ঢুকে আমরা অনেক দেখেছি দ্বারকাধীশ, এত অপূর্ব মূর্তি, দারুণ সাজানো, খুব সুন্দর সাজিয়ে রেখেছে। আর এই দ্বারকা হলো একটি হিন্দু তীর্থস্থান এবং 4 ধামের এক ধাম। পুরী এক ধাম, উত্তরাখণ্ডে বদ্রীনাথ এক ধাম, আর হচ্ছে দ্বারকা এক ধাম, আর রামেশ্বরম এক ধাম। আমরা 3টে ধাম দর্শন করেছি। এটা একটা ধাম। এইটা পৌরাণিক অনেক কাহিনী আছে। পৌরাণিক কাহিনী অনুসারে এই গান্ধারীর অভিশাপ এবং যদু বংশের কলহের জন্য এ বিলীন হয়ে গেছে। যাই হোক, আমরা দর্শন করে ব্রেকফাস্ট করতে এসেছি, সকালের খাবার খাচ্ছি একটা দোকানে। ওখানে অনেক দোকান, নানান রকম দোকান রয়েছে, বিভিন্ন রকম। এটা খাবারের, আমরা খাবারে নিয়েছি গুজরাটি খাবার, জিলিপি আর ফাফড়া। এখানে অনেক কিছুই পাওয়া যায়, ভাবলাম গুজরাটি থালি খেয়ে নিই। খেয়ে দিয়ে আমরা চলে এলাম নর্মদা নদীর কাছে, যেটা নর্মদা নদীর সাগরের সঙ্গমস্থল। মানে নর্মদা নদীর সাগরে ঠিক এই পর্যন্তই নর্মদা নদী, এরপর সাগরে মিশে গেছে। যখন জোয়ার আসে, এই সমুদ্রের ঢেউ এই নদী জলে ভরে যায়। যখন দুপুরবেলার দিকে একদমই জল থাকে না, তখন নদী পার হয়ে ওপারে অনেক দেখার আছে। 5টা কুয়ো আছে, পঞ্চপাণ্ডব কুয়ো বলে। আমরা এই রাস্তা দিয়ে সোজা একদম লাস্ট চলে এসেছি। এই নর্মদা মাতার মন্দিরও আছে একদম, এরপরেই সাগর শুরু। নর্মদা নদীর লাস্টে এই মন্দির। ক্যামেরা রয়েছে। এখানে অনেক মন্দিরই আছে। ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেছে এবং আমরা ভোজনালয়ে ভোজন করতে ঢুকে পড়েছি। এখানে 30 টাকা করে কুপন কাটতে হয়। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে খাবার। আমরা এখানে ঢুকে এখানটা জুতো রাখতে হবে এবং জিনিসপত্র থাকলে জিনিসপত্র রাখতে হবে। দিয়ে এখানে এই কাউন্টার 30 টাকা করে কুপন কেটে খাবার খেতে হবে। আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই যে খাবার, এই থালা নিজেদের নিতে হবে এবং নিয়ে ওই বুফে সিস্টেম, ওখানে নিয়ে এখানে বসে খাওয়া যাবে। রুটি দিয়েছে, ভাত দিয়েছে, হালুয়া দিয়েছে, 2 রকম সবজি আছে, ডাল আছে। সবাই এরকম বসে খাচ্ছে এবং আমরাও এখানে বসে খেয়ে নিয়েছি দুপুরে। আমরা এটা খাবার খেয়ে
হোটেলে চলে যাব, গিয়ে দুপুরবেলাটা ভীষণ রোদ গরম, তাই বিশ্রাম করব, করে আবার বিকেলে আমরা বেরোবো, সেরকমই আমাদের প্ল্যান করা আছে। তো আমরা হোটেলে গিয়ে বিশ্রাম করে আবার সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি। আর এইখানে এটা হচ্ছে সুদামা ব্রিজ। আগে এটা খোলা ছিল, আমরা খোলা পাইনি, তখন বন্ধ ছিল, এই সময় বন্ধ ছিল, জানি না কবে আবার খুলবে। এটা দিয়ে পার হওয়া যায় ওপারে, এখন বন্ধ আছে। এবং এখানে একটা পার্কের মতো আছে এই ভেতরে, এই সেতু যেখান দিয়ে, এই যে এখান দিয়ে কীভাবে বাঁধা রয়েছে সেতুটা, এখান দিয়ে মন্দিরের এই পতাকা ধ্বজা পাল্টাবে, সেই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। এই দ্বারকা মন্দিরে 4 বার ধ্বজা চেঞ্জ হয়। আর এইটা পৌরাণিক, আগেই বললাম, পৌরাণিক কাহিনী অনুসারে গান্ধারী অভিশাপে এইটা ধ্বংস হয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণের মৃত্যুর পরেও কলহ হয়েছে, যে তাদের পারিবারিক কলহ যদু বংশের। যাই হোক, ঐতিহাসিকদের মতে প্রত্নতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে প্রাকৃতিক দুর্যোগের জন্য এটা বিলীন হয়ে গেছে, এবং সমুদ্রের নিচেও খনন করে অনেক কিছু পাওয়া গেছে, কিছু জিনিস পাওয়া গেছে, একটি বসতি, প্রাচীন বসতি, আরও কিছু জিনিস এখানে পাওয়া গেছে। এবং আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি, দেখছি ওইখানে গুজরাটের একটা উৎসব ছিল, সেখানটা সেখানটা দেখলাম ওরা সব এরকম গরবা নাচছে। আমরা দাঁড়িয়ে পড়লাম দেখার জন্য। সেই ঝুড়ি মাথায় করে, ওদের জানি না ঝুড়িটার ভেতরে কী আছে, কিন্তু ওই ঝুড়ি মাথায় করে ওরা রাস্তা দিয়ে এরকম যাচ্ছে মিছিল করে, তারপর রাস্তায় এরকম দাঁড়িয়ে এরকম নাচ টাচ করছে। যাই হোক, এই দ্বারকা 1930-এর দশক থেকে এর অনুসন্ধান শুরু হয়, এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেনোগ্রাফি 1980-এর দশকে বেদ দ্বারকা আর দ্বারকা খনন করে করতে শুরু করে। এই দ্বারকা মন্দিরের যে দুটো দ্বার, যে সর্পদ্বার, 56টা সিঁড়ি উপরে উঠতে হবে, সেটা এই 56 সিঁড়ি মনে করা হয় 56 জন যাদব রাজার স্মরণে করা আছে। এই 56টা সিঁড়ি, তার মধ্যে শ্রীকৃষ্ণও আছে। এত ভালো লাগছিল গর্ভা দেখতে, আর সবাই খুব সুন্দর করে সেজে মিছিল করে চলছে, মন্দিরের দিকেই যাচ্ছে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। টাটা।